ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা নেক্সট টপ প্রবলেমসগুলো সলভ করব, যেগুলো ফাংশনের যে নেক্সট প্রবলেম ছিল এক্সারসাইজের। ফার্স্ট প্রবলেম 11, ওয়ানেরটা বলেছে আমার এক্স একটা সেট দিয়েছে। সেই সেটটা হচ্ছে আমি ড্র করে নিচ্ছি। এক্স একটা সেট, ওয়াই আর একটা সেট, এখান থেকে ফাংশনটা ডিফাইন করা আছে f1। ফার্স্ট কেসে হচ্ছে এটা f1। এখানে পয়েন্টগুলো আছে 1 2 3 4। এখানে পয়েন্টগুলো আছে 1 5 9 11 15 16 5 9 11 15 16। প্রথমে গেছে 1 1 গেছে, তাহলে আমি সেই হিসাবে ড্র করছি। কোথায় গেছে? 1 1 গেছে, 1 গেছে 1 নেক্সট 2 গেছে 11 2 গেছে 11 নেক্সট 3 গেছে 1 3 গেছে 1 নেক্সট 4 গেছে 15 4 গেছে 15। তাহলে এখান থেকে আমি অবজার্ভ করতে পারছি যে প্রত্যেক কটা ইনপুটের একটা করে আউটপুট আছে। ওকে, তাহলে অবভিয়াসলি এই যে f1 যেটা হচ্ছে, f1 ইজ এ ফাংশন। আর হয়ে গেল f1 সেটস আর ফাংশন, f1 ইজ এ ফাংশন। এবার এটা জাস্ট আমি ড্র করলাম, নেক্সটগুলো থেকে ড্র করছি না, নেক্সটগুলো নর্মালি করছি। 2 f2 বলেছে, 1 এর একটা ইমেজ দেখতে পাচ্ছি, 2 এর ইমেজ দেখতে পাচ্ছি, 3 এর ইমেজ দেখতে পাচ্ছি। তো আমি বললো ডোমেন সেটের 4 এর কোনো ইমেজ নেই। 4 বিলংস টু এক্স, যেটা হচ্ছে আমার ডোমেন, ডাজন্ট হ্যাভ এনি image, so f2 is not a function. নাম্বার 3 তে কি রয়েছে? নাম্বার 3 f3 রয়েছে। f3 এর ক্ষেত্রে আমি এবার দেখব 1 যাচ্ছে, মানে f3 অফ 1 কত হচ্ছে? 5 হচ্ছে। f3 অফ 2 কত হচ্ছে? 9 হচ্ছে। f3 অফ 3 কত হচ্ছে? 1 হচ্ছে। f3 অফ 4 কত হচ্ছে? 5 হচ্ছে। f3 অফ 2 কত হচ্ছে? 11। এখানে আমি একটা জিনিস অবজার্ভ করতে পারছি, এই যে f3 অফ 2 আর f3 অফ 2 দুটোর সেম ইনপুটের ডিফারেন্ট আউটপুট। মানে হচ্ছে এখানে বলতে পারি 2 হ্যাজ মোর দ্যান 1 ইমেজ। ওকে, একটা প্রি ইমেজের একটার বেশি ইমেজ, একটা প্রি ইমেজের একটার বেশি ইমেজ রয়েছে, একবার 9 একবার 11। দুটো সেম ইনপুটের জন্য দুটো ডিফারেন্ট আউটপুট হতে পারে না। তো এটাও f3 ইজ নট এ ফাংশন। f3 ইজ নট এ ফাংশন। নেক্সট, এ একটা সেট দেওয়া আছে, এ থেকে সেট একটা ফাংশন ডিফাইন করা আছে। ফাংশন ডিফাইন এফ হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর অফ এক্স, ফাইন্ড দ্য রেঞ্জ অফ এফ। এ থেকে জেড হচ্ছে সেট অফ ইন্টিজার্স, অলরেডি জানি। এফ অফ এক্স হচ্ছে হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর, মানে এফ অফ যদি 12 করতাম আমি আগে, 12 এর প্রাইম ফ্যাক্টর তাহলে কি কি হতো? 12 এর প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2 6 2 3, মানে 12 এর হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর হচ্ছে 3। এফ অফ
13 এর হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর, নিচে যেহেতু প্রাইম নাম্বার হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর 13। সিমিলারলি এফ অফ 14 এর হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর কত 7। এফ অফ 15 এর হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর কত 5। এফ অফ 16 এর হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর 2। এফ অফ 17 এর হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর হচ্ছে 17। এই যে আউটপুট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যে সেটটা তৈরি হয় সেটাই রেঞ্জ। তাহলে আমার রেঞ্জ হয়ে যাবে এখানে 3, 13, 7, 5, 2, 17। নেক্সট এফ আর টু আর ডিফাইন, আমাকে একটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ফাংশন ডিফাইন করা হয়েছে, সেখানে বলা হয়েছে আমাকে কি ফাইন্ড আউট করতে হবে। এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1। এফ ইনভার্স অফ 17, ইনভার্সটা নাই আপাতত, এফ ইনভার্স অফ 17 মানে এটার ভ্যালু এক্স ধরে নেব। এফ ইনভার্স অফ 17 আমি এক্স ধরছি, তাহলে আমি এখান থেকে পাবো 17 ইকুয়ালস টু এফ অফ এক্স। এরকমভাবে ভাবতে পারি, এফ অফ এক্স মানে হয়ে যাচ্ছে আমার হচ্ছে 17 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1। এবার এই এক্স স্কোয়ার প্লাস 1 মানে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে প্লাস মাইনাস 4। সিমিলারলি এফ ইনভার্স অফ -3 দেওয়া আছে কত, ওয়াই ধরে নিচ্ছি, তাহলে একইভাবে বলতে পারবো এফ অফ ওয়াই ইকুয়ালস টু 3। এফ অফ ওয়াই মানে -3, এফ অফ ওয়াই প্লাস 1, ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু -3। সো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -2। এবার -2 এর যদি স্কোয়ার রুট করি তাহলে আমি কিছুই পাবো না, মানে কমপ্লেক্স নাম্বার পাবো। এবার হচ্ছে দেয়ারফর ওয়াই বিলংস টু কমপ্লেক্স নাম্বার। ওয়াই যদি কমপ্লেক্স নাম্বারে চলে যায় তাহলে এইখানে এমন কোনো ইমেজ পাবো না, মানে প্রি ইমেজ পাবো না যার জন্য -3 পাবো। তো -3 কোনো ধরনের পসিবল নয়। তো 17 কার জন্য পাবো, এক্সের কোন ভ্যালুর জন্য পাবো, এক্সের একটা পজিটিভ 4 এর জন্য পাবো, একটা নেগেটিভ 4 এর জন্য পাবো। কিন্তু ওয়াইয়ের মানে এফ ইনভার্স অফ -3 কোনো ধরনের পসিবল নয় এই আর টু আর ফাংশনের ক্ষেত্রে। নেক্সট প্রবলেম 14 বলা হয়েছে লেট এ ফাংশন এ বি হুইচ অফ দ্য ফলোইং রিলেশন এ টু বি ইজ নট এ ফাংশন। কোনটা ফাংশন নয় দেখতে হবে। তো অবভিয়াসলি এখনই করলাম, মানে পি অফ আর ওয়ান, এখানে পি এর একটা ইমেজ রয়েছে 1, কিউ এরও ইমেজ রয়েছে, আর এরও ইমেজ রয়েছে, এস এরও ইমেজ রয়েছে। প্রথমে দেখবো হচ্ছে আর ওয়ান অফ পি কত, আর ওয়ান অফ পি হচ্ছে 1, আর ওয়ান অফ কিউ 2, আর ওয়ান অফ আর 1, আর ওয়ান অফ এস 2। তাহলে পি এর আছে, কিউ এর আছে, আর এর আছে, এস আছে, প্রত্যেকের আছে ইমেজ, আর প্রত্যেকটা ইউনিক, কোনো রিপিটেশন হচ্ছে না। তাহলে এটা হয়ে যাবে আমার আর ওয়ান হয়ে যাবে। এটা ইমপ্লাই করবে আর ওয়ান ইজ এ ফাংশন। নাম্বার টু নাম্বার টু এ কি বলেছে, আর টু অফ পি, আর টু অফ পি কত 1। নেক্সট আর টু অফ কিউ কত 1। নেক্সট আর টু অফ আর কত 1, আর টু অফ এস কত 1। এখানেও তাই একইভাবে পি কিউ আর এস এর ইমেজ রয়েছে, প্রত্যেক কটা হচ্ছে একই পয়েন্টে যাচ্ছে কিন্তু ইমেজ রয়েছে। কেউ মানে পি এর দুটো ইমেজ, সেম ইনপুটের জন্য দুটো আউটপুট নেই, আর প্রত্যেক কটার ইমেজ রয়েছে। তাহলে আর টু হয়ে যাবে কি একটা ফাংশন, আর টু ইজ এ ফাংশন। নেক্সট আর থ্রি, নাম্বার 3, আর থ্রি অফ পি, আর থ্রি অফ পি কত 1।
R3 of Q কত 2, R3 of P কত 2, R3 of S দেওয়া আছে 3। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি একবার P ইনপুটের জন্য কত পাচ্ছি 1 পাচ্ছি, আর একবার P ইনপুটের জন্য কি পাচ্ছি 2 পাচ্ছি। এটা একটা। আর P Q R S মানে আর এর কোনো ইমেজ নাই, তাহলে মানে একটা প্রথমত প্রত্যেক কটা প্রি ইমেজের ইমেজ নাই, ডোমেন সেটের প্রত্যেক কটা এলিমেন্টের ইমেজ নাই। আর সেকেন্ড হচ্ছে P এর দুটো ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুট পাচ্ছি। তো অবভিয়াসলি যেটা হয়ে যাবে যে R3টা কি হয়ে যাবে না, ফাংশন হবে না। R3 is not a R3 রিলেশন, অবভিয়াসলি রিলেশন, কিন্তু ফাংশন নয়। 4 নম্বরে কি রয়েছে R4, R4 of P, R4 of P রয়েছে 2, R4 of Q রয়েছে 3, R4 of R রয়েছে 2, R4 of S রয়েছে 2। এখানে P Q R S প্রত্যেক কটারই কি রয়েছে আমার প্রত্যেক কটা ডোমেনের প্রত্যেক কটা এলিমেন্টেরই আউটপুট রয়েছে। আউটপুটগুলো হচ্ছে 2 3, হ্যাঁ সেটা ম্যাটার করে না কি আউটপুট রয়েছে, যতক্ষণ আউটপুটগুলো আমার কোডোমেন সেটে আছে প্রত্যেক কটা আউটপুট রয়েছে। পি এর আউটপুট রয়েছে, কিউ এর আউটপুট রয়েছে, আর এর আউটপুট রয়েছে, এস এর আউটপুট, আর সেম ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুট নেই। তাহলে অবভিয়াসলি আর ফোরটা হয়ে যাবে কি ইজ এ ফাংশন। নেক্সট এ একটা সেট দিয়ে আছে, এ থেকে এন ডিফাইন্ড বাই হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর অফ এন। এগেন সেম প্রবলেম, এফ অফ এন ইকুয়ালস টু বলা হয়েছে হাইয়েস্ট the highest prime factor of n। তাহলে f of 9 কি হবে, f of 9 এর হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর কত 3, f of 10, 10 এর হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর কত 5, f of 11, 11 প্রাইম নম্বর এর হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর 11, f of 12 এর হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর 3, f of 13 এর হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর 13। তাহলে রেঞ্জ সেট অবভিয়াসলি কি হয়ে যাবে আমার, যেগুলো আউটপুট সেগুলো দিয়ে 3 আছে, 5 আছে, 11 আছে, 3 রিপিটেশন করবো না, তাই লিখবো না, নেক্সট লিখবো 13। এটা হয়ে গেল আমার হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টরের একটা সেট। একটা ফাংশন ডিফাইন আছে জি এফ, একটা ফাংশন ডিফাইন আছে জি, সো দ্যাট এফ অ্যান্ড জি ইজ, এফ ইজ এ ফাংশন, জি ইজ নট এ ফাংশন। এফ ফাংশনটা আমি ডিফাইন করছি, এফ সরি ডিফাইন করা আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু কত আছে, একটা আছে এক্স স্কোয়ার, যখন এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে 3 এর মধ্যে, আর 3x হচ্ছে 3 থেকে 10 এর মধ্যে। এই ফাংশনটা যদি ফাংশন হয় তাহলে এই ব্রেক পয়েন্টের ভ্যালু দুটো জেনারেলি সেম হতে হবে। 3 ব্রেক করছে, 3 এর আগে একরকম বিহেভ করছে, 3 এর পরে একরকম বিহেভ করছে। এই 3 এর আগে আর পরে যেহেতু ডিফারেন্ট বিহেভ করছে, 3 যদি সেম টাইপের ভ্যালু দেয় তাহলে হবে। মানে বলতে চাইছি আমার যদি এফ অফ 3 নিই আর সেখানে যদি এক্স স্কোয়ার নিই, তাহলে যদি আমার কত হবে 3 স্কোয়ার, তার মানে হবে 9। আর এফ অফ 3 যদি এইটার জন্য নিই, মানে 3x এর জন্য নিই, তাহলে হবে 3 × 3 9। দুটো ভ্যালু যেহেতু সেম, তাহলে আমি বলে দেবো হচ্ছে এটা therefore f is a function। সিমিলারলি জি এরটা কি বলা আছে, জি অফ এক্স বলা আছে এক্স স্কোয়ার 0 থেকে এক্স থেকে 2, আর 3x 0 থেকে এক্স থেকে
10। এখানে এগেন তাহলে কার রেসপেক্টে চেক করবো, 2 এর রেসপেক্টে চেক করবো, মানে জি অফ 2 কত হবে, জি অফ 2 একবার এক্স স্কোয়ারের জন্য হবে 2 স্কোয়ার, সেখান থেকে আসবে 4, আর একবার জি অফ 2 কত হবে 3x, তার জন্য আসবে 3 ইন্টু 2, তার জন্য হবে 6। তার মানে জি অফ দুটো সিমিলার ইনপুট, 2 এর জন্যই তো ডিফারেন্ট আউটপুট পাচ্ছি, ইনপুট সেম ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুট হয়ে যাচ্ছে, তাই জি ইজ নট এ ফাংশন। নেক্সট হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার দিয়েছে, আমাকে এই ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। খুব সোজা, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার গিভেন আছে, আমাকে ফাইন্ড আউট করতে হবে এফ অফ 1.1 মাইনাস এফ অফ 1 বাই 1.1 মাইনাস 1। তাহলে এফ অফ 1.1 মানে হচ্ছে 1.1 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার বাই 1.1 মাইনাস 1, 1.1 এর স্কোয়ার মানে 1.21 মাইনাস 1 বাই, এখান থেকে যদি মাইনাস করি তাহলে হবে 0.1, আলটিমেটলি তাহলে এটা হলো 0.21 বাই 0.1, এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে 2.1 অ্যান্সার। Next, express the function f of x r x cube set as order pairs where x এর ভ্যালু দেওয়া আছে, দিয়ে অর্ডার পেয়ারটা আমাকে রাইট ডাউন করতে হবে সিম্পলি। তাহলে f of x কত দেওয়া আছে, f of x দেওয়া আছে হচ্ছে x কিউব প্লাস 1। আমার x এর ভ্যালুগুলো কোত্থেকে আসছে, x এর ভ্যালুগুলো হবে -1 0 3 9 7। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে f of -1, -1 মানে -1 এর কিউব প্লাস 1 মানে 0, f of 0 ফাইন্ড আউট করবো, 0 মানে 0 এর কিউব প্লাস 1 মানে 1, f of 3 ফাইন্ড আউট করবো, 3 জন্য হবে 3 এর কিউব প্লাস 1 মিন্স 28, f of 9 ফাইন্ড আউট করবো, 9 এর কিউব প্লাস 1 81 9 7 2 9 7 3 0, আর f of 7 means 7 cube plus 1 343 344. দ্বিতীয় বলছে set as order pair, therefore f equals to হবে -1 এর জন্য 0 পাচ্ছি, তাহলে -1, 0, 0 এর জন্য 1 0, 1, 3 এর জন্য 28 3, 28, 9 এর জন্য 730 9, 730, 7 এর জন্য 344 7, 344 কমপ্লিট। এইটা ছিল ফার্স্ট এক্সারসাইজ ফাংশনের। এরপরে আমরা পরে এক্সারসাইজটা করব। তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশন অবশ্যই বলবে। চলো বাই।